আচ্ছা, প্রতি বছর 15ই আগস্ট বা 26শে জানুয়ারি আমরা কেন পালন করি? কি দরকার আছে আমাদের দেশের পতাকা একটা লাঠির মধ্যে টাঙিয়ে একজন বীর বিপ্লবীর ছবি রেখে নানান কালচারাল প্রোগ্রামগুলো করার কি দরকার আছে? কেন করি এগুলো আমরা? ফুর্তি করার জন্য? মেকআপ করে সাজগোজ করে গান নাচ আবৃত্তি করার জন্য? শুধুমাত্র আনন্দ নেওয়ার জন্য? লোক দেখানোর জন্য? না, আমরা এগুলো করে থাকি আমাদের ভারত মাতাকে শ্রদ্ধা বা সম্মান জানানোর জন্য। যে বীর বিপ্লবীরা তাদের রক্ত দিয়ে প্রাণ দিয়ে আমাদের দেশকে রক্ষা করে গিয়েছিলেন, ইংরেজদের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে গিয়েছিলেন, তাদেরকে শ্রদ্ধা বা সম্মান জানানোর জন্যই আমরা প্রতি বছর এই কালচারাল প্রোগ্রামগুলো করে থাকি আমাদের দেশের সংস্কৃতিকে বজায় রাখার জন্য, আর কিচ্ছু না। কিন্তু আমরা তো প্রতি বছর আমাদের দেশের এই কালচারটাকে আমরা বজায় রাখতে পারছি, খুব ভালো কথা। কিন্তু আমরা কি আমাদের দেশটাকে আসলেই সুন্দর করতে পারছি? পারছি না। আচ্ছা, আমরা পড়ালেখা করি কেন? আমাদের বড়রা ছোট থেকে আমাদের কেন বলেন লেখাপড়া শেখ? লেখাপড়া না শিখলে মানুষ হতে পারবি না কেন বলেন? যাতে করে আমরা পড়ালেখা শিখে আরও নতুন কিছু জ্ঞান অর্জন করতে পারি, নতুন কিছু জানতে পারি, অনেক বড় বড় মনি ঋষিদের বাণীগুলোকে অনুসরণ করে চলতে পারি। আমাদের জীবনটা অনেক সুন্দর যাতে হয়, আমাদের জীবনে চলার পথটা অনেক সুন্দর যাতে হয়, আমরা মানুষের পাশে থাকতে পারি, মানুষকে সাহায্য করতে পারি। বিজ্ঞান বই পড়ে মেয়েদের বডি পার্ট জেনে মেয়েদের শরীরটা নিয়ে খেলার জন্য নয়, তাদের উপর নোংরাভাবে অত্যাচার করার জন্য নয়, এই জন্য আমরা লাইফ সায়েন্স পড়ি না। আমরা লেখাপড়া শিখছি, শিক্ষিত হচ্ছি, কিন্তু আমরা মানুষ হতে পারছি কি, যেটা সবার আগে দরকার? আমরা মানুষ জন্মগ্রহণ করেছি। কথায় আছে অনেক পুণ্য করলে তবেই মানুষ জন্ম পাওয়া যায়। সেই মানুষ হয়ে আমাদের বিবেকগুলো কিন্তু মানুষের মতো হচ্ছে না, হয়ে যাচ্ছে জংলি পশুদের মতন। আরে পশুরাও তো অনেক ভালো হয়, আমাদের ঘরে পোষা কুকুর বিড়াল পাখিরাও অনেক ভালো। আমাদের কিছু মানুষের মানসিকতা হচ্ছে কেমন জানো? যেগুলোকে আমরা ওয়াইল্ড অ্যানিম্যাল বলি। ওয়াইল্ড অ্যানিম্যাল, হিংস্র জংলি পশু, যারা কোনো প্রাণকে দেখলেই ছিঁড়ে খেতে চায়। আমাদের কিছু মানুষের মানসিকতা তাদের মতনই হচ্ছে। তাহলে আমরা দেশটাকে সুন্দর করতে পারছি কোথায়? কোথায় পারছি? যেখানে একজন মানুষের মানসিকতা জংলি পশুতে পরিণত হয়, সেখানে আমরা কখনো মানুষ হয়ে উঠতে পারবো না। বই পড়লে শুধুমাত্র মানুষ হওয়া যায় না। যারা একজন নারীকে এত কঠিনভাবে নির্মমভাবে নির্যাতন করছে, অত্যাচার করছে এবং মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, সেই জংলি পশুগুলোর কঠোর শাস্তি দেওয়া দরকার। সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমরা কখনো শান্তিতে ঘুমাতে পারবো না। এমন বিচার দেওয়া হোক যাতে করে ওই জংলি পশুগুলো একটু একটু করে তরপাতে তরপাতে মরে। শুধুমাত্র ফাঁসি নয়, ফাঁসি দিলে তো কয়েক মিনিটের মধ্যে একটি প্রাণ শেষ, বাট এটা করলে চলবে না। একটু একটু করে তিলে তিলে মারতে হবে। যেভাবে ওই জংলি পশুগুলো একজন নারীকে মেরেছে, ঠিক সেইভাবে কষ্ট দিতে দিতেই ওই জংলি পশুগুলোকে মারতে হবে। শাস্তিটা যেন কয়েক মিনিটের না হয়, যেন প্রত্যেকটা দিনের হয়। ওরা এতটাই কষ্ট পাক যেন এরকমভাবে তড়পায় আর বলে, আমি আর পারছি না, আমাকে ছেড়ে দাও, এই কাজ আমি আর করব না। এতটাই তারা কষ্ট পাক। ফাঁসি দিলে তো শেষ, বাট ফাঁসি দিলে চলবে না। আমি এটাই চাই মন থেকে, তারা অনেক কঠিন শাস্তি পাক, কঠিন। একটু একটু করে তাদের শরীর থেকে রক্তবিন্দু ঝরতে থাকুক, বুঝুক মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টদায়ক হয়। তাদেরকে এটা বোঝাতে হবে, তবেই হয়তো তারা
একটু হলেও শোধরাবে, আর তবেই আমরা আমাদের দেশটাকে বাঁচিয়ে তুলতে পারবো। না হলে আজকে গ্রেপ্তার হলো, দুদিন পর জেল থেকে ছাড় পেয়ে গেল। এরকমভাবে চললে কেউ কখনোই মানুষের মানসিকতায় পরিণত হবে না। এরা আজীবন জঙ্গলি পশুই থাকবে।